যদি আপনি বলেন মুয়াজ্জিন সাহেব আপনি যে বলছেন নামাজ পড়তে আসতে, নামাজ পড়লে কি হবে? আল্লাহ বলে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। দৈনিক মুয়াজ্জিন ডাকে 5 বার। কতবার? মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। বলে কি বলে না? আপনি যদি বলেন আমার কাজ বড়, আমার অফিস বড়, আমার দোকানদারি বড়, আমার চেয়ারম্যানি মেম্বারি বড়, মন্ত্রী এমপিগিরি বড়, আল্লাহ বলে তুমি তো আমার রাসূলের চেয়েও বড় নয়। আমার রাসূল 12.5 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট ছিলেন, 1 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করেন নাই, 1 ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। যদি আপনি বলেন মুয়াজ্জিন সাহেব আপনি যে বলছেন নামাজ পড়তে আসতে, নামাজ পড়লে কি হবে? আল্লাহ বলে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজ পড়লে কল্যাণ হবে। কি হবে? নামাজ পড়লে কল্যাণ হবে, কল্যাণ। এই জন্য আল্লাহ তাআলা বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যখন তুমি বালা মুসিবতের ভিতরে পড়ে যাও, অসুখ অসুবিধা, ডায়াবেটিস, ক্যান্সার, আলসার, হঠাৎ অ্যাক্সিডেন্ট, মিথ্যা মামলা, ঝগড়া ফাসাদ, দোকানের লস, ব্যবসার মধ্যে লস, দলের মধ্যে লস, দলের মধ্যেও লাভ লস হিসাব আছে না নাই? যারা এতদিন ওই দল করছে এখন আমরা এগুলি বুঝলে গেছি, এখন আমরা নতুন দলে যোগ দিতেছি। এখন আমরা এই দল এখন বিএনপির মধ্যে যোগ দিতেছে খালি, ঠিক কিনা? জামাতের মধ্যে যোগ দেয়, বিএনপির মধ্যে যোগ দেয়। তারা বুঝতে পারছে 17 বছর যার জন্য কেন্দ্র দখল করলাম, গাড়িতে আগুন দিলাম, বাড়িতে আগুন দিলাম, মার্কেটে আগুন দিলাম, দোকানে আগুন দিলাম, বাসা বাড়িতে আগুন দিলাম, যার জন্য কেন্দ্রের মধ্যে একজনে 1000 মানুষের ভোট দিলাম, এমন নেতা আছে না নাই? এমন লোক আছে না নাই? যার জন্য এত কিছু করলাম, সে আমাদের কি বিপদে ফেলায় তুই মুদির কুলো গিয়ে উঠছে। কার কুলে? আমাদের বিপদে ফেলায় তুই মুদির কুলে উঠছে। এর কপালে লাত্তি, এর দলে লাত্তি, 14 গোষ্ঠীর কপালে লাত্তি। আছে না নাই? আছে না নাই? মুরব্বী কই যান না? যাইতে শুন গিয়া ও আজকে খারাপ হইতেছে নাকি? এই যে হুজুর কিন্তু অন্যটা বুঝছে না, নতুন নতুন নাকি? চাচা আইব, চাচা কি হইব? এই যুবকরা বসো, তোমাদেরই তো দিন, বসো। চাচা আইতাছে রেডি হইয়া, যাইতো না এই ওয়াজ তো যাইব, মানে চাষিরাও কইতেছে এই ওয়াজ বক্তা একটা বইছে, তাড়াতাড়ি যান, পাগড়ি মাথাতে নামাই লই। বেচারা বলতেছে যার জন্য তো কিছু করলাম, সে যেহেতু আমাদেরকে তো পালাইছি, যে বলছিল খেলা হবে খেলা হবে, সেও খেলা না কিলে ফেলাইলু, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে খেলা তো মাত্র শুরু, সেমিফাইনাল চলছে, ফাইনাল খেলাটা হবে হাসরের ময়দানে। ফাইনাল খেলা হবে হাসরের ময়দানে। কত মানুষের সম্পদ লুট করেছো, কত মানুষকে খুন করেছো, গুম করেছো, কত মানুষকে হত্যা করেছো। বিডিআর পিলকানা হত্যার কাণ্ড ঘটায় সোনার মানুষগুলি, এই যে একজন সেনা অবসরপ্রাপ্ত, না অবসরপ্রাপ্ত একজন সেনা অফিসার, আমরা তো মনে করি আসলে
যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আর্মি, র্যাব, সীতা কুবরা, গোয়েন্দা বিভাগ, যারা বর্ডার গার্ড চাকরি, তারা মনে হয় সরকারি টাকা খায় পায় আর খালি আরামে দিন কাটায়। এরে ভাই, বাংলাদেশের মধ্যে এমন সরকারি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর মধ্যে, বর্ডার গার্ডের মধ্যে, পুলিশের মধ্যে এমন মানুষও আছে দেশের জন্য, ইসলামের জন্য নিবেদিত প্রাণ, জনগণের সেবায় আত্মনিয়োগ করে সারাটা রাত নির্ঘুম কাটায় দেয়, রাস্তায় দাঁড়ায় থাকে, আছে না নাই? পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, সুন্দরবন, বান্দরবন সীমান্ত এলাকায় একটা মাত্র বুলেটের আঘাত তার জীবনটা ঝাঁঝরা হয়ে যাবে। বিবি বাচ্চা পরিবার পরিজন রাখিয়া, নববধূ রাখিয়া বিবাহ করছে, একটি সপ্তাহ থাকতে পারে নাই এমনও সেনাবাহিনীতে লোক আছে। বিবিকে রাখিয়া চাকরিতে চলে যায়, একটা গুলি যথেষ্ট, তার সংসার, তার বউ বাচ্চা, তার বিবি, সার স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু শপথ করেছি, চাকরি নিয়েছি, জীবন দিব, মাগার দেশের 1 ইঞ্চি মাটি কাউকে নিতে দিব না। এরকম অফিসার, সেনা সদস্য আছে না নাই? তো ওই মানুষগুলি এক একটা মানুষ সাধারণ একেবারে কুটার থেকে শুরু করে নিয়ে উপরে উঠতে 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 বড় বড় প্রধান, সেনা প্রধান, নৌ প্রধান, বিমান প্রধান, মেজর জেনারেল, বড় বড় পদে যারা উঠলো, ওই একটা মানুষ তৈরি করতে আপনি আমার টাকা, রিক্সাওয়ালার টাকা, খেটে খাওয়া মানুষের টাকা, ভ্যানওয়ালার টাকা, কুলি মজদুরের টাকা, মাটি কাটে শ্রমিক, আপনার সেই গার্মেন্টসে চাকরি করে, বিদেশে তাকে কষ্ট করে টাকা রোজগার করে পাঠায়। একটা সাবান যদি আপনি কিনেন, সেখান থেকেও 15 টাকা বেড কেটে রেখে দেয়। 100 টাকা বাজার করলেন, 20 টাকা বেড কেটে রেখে দেয়। এই যে 20 টাকা আপনি 100 টাকার বাজার করতে গেলে রেখে দিল, এই 20টা টাকা সরকারি কোষাগারে জমা হয়। সেখান থেকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আর্মি, র্যাব, চিতা কুবরা, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বেতন হয়, প্রধান বিচারপতির বেতন হয়। আল্লাহ কয়, মানুষের টাকা খায়, মানুষের শ্রমের টাকা, গ্রামের টাকা, রিক্সাওয়ালার টাকা, কুলি মজদুরের টাকা, গার্মেন্টসের টাকা, বিদেশের রেমিটেন্স যোদ্ধাদের টাকা, খেটে খাওয়া নাঙ্গলদার চাষ করে জমিনে এমন একজন মানুষের টাকা, এই মানুষগুলির টাকা খায়া তোমার বিবি বাচ্চা পরিবার পরিজনের লিপস্টিক, আলকাতরা, সুনু, পাউডার, আইলাইনার, লিপলাইনার, কুমকুম, ডাইল, চাল যা আছে এভরিথিং সব যাদের টাকায় চলে, ওই মানুষগুলির কপালের মধ্যে বন্দুক টাকা, বুকের মধ্যে বুটের পাড়া দিয়া সারা সারা অফিসার গুলিকে তোমরা পিলকানার মধ্যে হত্যাকাণ্ড ঘটায়া ক্ষমতাকে তোমরা ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহেলের মতো দীর্ঘস্থায়ী করতে চাইরা। কিন্তু বাংলাদেশের দামাল ছেলেরা এমন একটা ডাক দিল, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ঠিক কিনা বলেন? তাদের ডাকের সাথে গার্জিয়ানরাও বসে নাই। ছাত্র গার্জিয়ানরা বলে আমরাও আছি, দাদা দাদিরা বলে আমরাও আছি, নানা নানিরা বলে আমরাও আছি, শিক্ষকরা বলে আমরাও আছি, ভার্সেস যারা বলে আমরাও আছি। আল্লাহ কয়, তারা বলছিল খেলা হবে, খেলা হবে। ফাইনাল খেলাটা গণভবনে, বঙ্গভবনের দিকে যখন ছুটলো, তখন তারা দেখলো আর উপায় নাই, পালাও পালাও, সময় বেশি নাই।